হ্যালো মাই বিউটি লাভার্স, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা সেমি কাট ক্রিজ আই লুক, একদম ইউনিক লুকে। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, একটুও স্কিপ করো না। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই লুকটা। সো চলো ইন্ট্রোটা বেশি বড় না করে শুরু করা যাক। ফার্স্টে আমি ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, দেন আমি ইউজ করছি রিকর্ডের গ্লাইকোলিক অ্যাসিড টোনার। এটা আমি অন্য একটা স্প্রে বটলে ঢেলে নিয়ে অ্যাপ্লাই করেছি। দেন আমি গুড ভাইবসের অয়েল ফ্রি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। দেন আমি প্রাইমার নিয়ে নিয়েছি নায়কার অয়েল ফ্রি প্রাইমার, যেটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো প্রাইমার। দেখবে কিভাবে ইনস্ট্যান্ট আমার স্কিনটা ম্যাট হয়ে যায়, তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো। এটা অয়েলি স্কিনের জন্য খুব খুব ভালো একটা প্রাইমার। স্কিনে ভালোভাবে প্রাইমারটা বসানোর জন্য আমি সার্কুলার মোশন অ্যাপ্লাই করছি। এভাবে অ্যাপ্লাই করলে প্রাইমারটা স্কিনে ভালোভাবে বসে যায়। স্কিন কারেক্টিংয়ের জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রায়োলনের বেস ডার্মা প্যালেট থেকে। শেড নাম্বার হচ্ছে DJ2। আমি আমার কারেক্টিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে নেব। দেন আমি আরেকটু লাইট কনসিলার অ্যাপ্লাই করছি আমার স্কিন টোনের একদম পারফেক্ট শেড যেটা। আমি এটা ইনসাইটের HD কনসিলার প্যালেট অ্যাপ্লাই করছি। কনসিলারটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি আজকে প্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি ডার্ক আর লাইট শেড মিক্স করে। তোমরা ডেসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে। তোমরা আমার ফাউন্ডেশন ব্লেন্ড করার টেকনিকটা একটু ফলো করো। দেখো আমি একটু হলেও ডিফারেন্ট ওয়েতে এটা ব্লেন্ড করার চেষ্টা করছি। এভাবে ব্লেন্ড করলে মোর কভারেজ প্লাস একটা স্মুথ বেস প্লাস স্মুথ ফিনিশ তোমরা পাবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা টাইম নিয়ে আস্তে ধীরে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছি, তোমরাও এভাবে ব্লেন্ড করবে। আর দেন আমি ফাউন্ডেশনেরই লাইট শেড নিয়ে আমি আমার কনসিলার অ্যাপ্লাই করছি। আমার হাইলাইট এরিয়াগুলোতে আমি হাইলাইট করে নিচ্ছি কনসিলারের জায়গায় ফাউন্ডেশনের লাইট শেড দিয়ে। দেন আমি ফাউন্ডেশনের ডার্ক শেড নিয়ে আমি আমার কন্ট্রোল করে নিচ্ছি।
দেন আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি ইনসাইটের, শেড নাম্বার হচ্ছে 05, তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চেক করে নিও। ক্রিম ব্লাশ এখানে অ্যাপ্লাই করছি আমি। দেন আমার আই কর্নারেও অল্প করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আই ম্যাজিকের আমি লুজ পাউডার অ্যাপ্লাই করছি আমি বেসটাকে সেট করার জন্য। লুজ পাউডার অ্যাপ্লাই করার পর আমি অলওয়েজ কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করি যাতে লুজ পাউডারটা লক হয়, প্লাস লুজ পাউডারের পর কম্প্যাক্ট অ্যাপ্লাই করলে মেকআপটা আরও লং লাস্টিং হয়। দেন আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি মাইগ্ল্যামের ব্রঞ্জার। দেন আমি আই ম্যাজিকের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি আই ম্যাজিকের হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার হাইলাইটিং জোনগুলোতে। বেস মেকআপ ডান, এবার আমি আই মেকআপে চলে যাব। আমি ট্রানজিশন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি ফার্স্টে আমার ক্রিজ এরিয়াতে। আনফর্চুনেটলি আমার এই পরে ক্লিপগুলো ডিলিট হয়ে যায়, আবার এখান দিয়ে স্টার্ট করতে হয়। আমি কালারগুলো মেনশন করে দিচ্ছি স্ক্রিনে। এই কালারগুলো অ্যাপ্লাই করেছি জাস্ট আইলিডের ডেপথ বাড়ানোর জন্য। দেন আমি কাট ক্রিজ ড্র করে নিচ্ছি। আর কাট ক্রিজ ড্র করার সময় খুব আস্তে ধীরে ড্র করতে হবে, একদম শার্প যাতে লাইন আসে, প্লাস নিট অ্যান্ড ক্লিন যাতে হয়। দেন আমি শিমার কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম লাইট একটা শেড আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করে দেন রেডের মধ্যে দিয়ে একটা শিমার কালার, তোমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই শেডটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আমার আউটার দিকে। দেন আমি এই দুটো শেড মিক্স করে আমার আন্ডার আই থেকে আউটার আই কর্নারে আমি মিক্স করে অ্যাপ্লাই করেছি। দেন আমি আইলাইনার ড্র করে নিচ্ছি। আমি ইউজ করছি এখানে মরফের পেন্সিল আইলাইনার, আর আমি আইশ্যাডো প্যালেট ইউজ করেছিলাম চার্লসের মরফি প্যালেট। অনেকেই আছো বা বেশিরভাগ জনেরই হয় যে উইং লাইনার সমান হয় না। এই ক্ষেত্রে আমি যদি একটা ট্রিক বলি, তোমরা আন্ডার আইয়ের এন্ডিং পয়েন্ট যেটা আছে সেখান দিয়ে তোমাদের আইব্রোর যে এন্ডিং পয়েন্ট সেই দুটোর ফলো রেখে তোমরা যদি লাইন ড্র করো উইংসের, তাহলে দেখবে দুটো আইয়ের ক্ষেত্রেই তোমাদের উইংস প্রত্যেকটা সময় সমান হবে। দেন আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি চাইলে ব্ল্যাক কাজলও অ্যাপ্লাই করতে পারতাম, বাট আমি চাইলাম যে চোখটাকে একটু বড় দেখানোর জন্য, এনহ্যান্স দেখানোর জন্য, তাই আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। দেন আমি আইল্যাশ অ্যাপ্লাই করছি। আর আমি আইল্যাশ কীভাবে অ্যাপ্লাই করি সেটার ডিটেলটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। আইল্যাশের পর আমি মাস্কারা অ্যাপ্লাই করে আমি আমার আই মেকআপটা শেষ করব। লিপস্টিক অ্যাপ্লাই করার আগে আমি ফার্স্টে একটা আইশ্যাডো শেড নিয়ে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শেডটা, এই শেডটা অ্যাপ্লাই করে আমি আগে আউটার লাইনটা ড্র করে নিচ্ছি।
দেন আমি মাইগ্ল্যামের একটা লাইট শেড অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসে। দেন আমি জাস্ট গোল্ডের ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি মেকআপটাকে সেট করার জন্য। সো কেমন লাগলো তোমাদের লুকটা আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমরা যদি চাও তোমাদের নিজস্ব টপিক আমার সাথে শেয়ার করতে পারো মেকআপ লুকের ক্ষেত্রে, তাহলে আমি সেই টপিকের ওপর পরের ভিডিও বানাবো। আর কেমন লাগলো ভিডিওটা সেটা তো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবেই। লাইক করে দিও আর সবার সাথে একটু শেয়ার করে দিও। চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকো তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউব বাদ দিয়ে তোমরা যদি আমাকে অন্য প্ল্যাটফর্মে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি।